এই সুদ মায়ের সাথে জেনা করার শামিল। যারা মায়ের সাথে জেনা করছেন তারা নামাজ পড়ে রোজা রেখে হজ করে কি করবেন বলেন? কারা কারা এই গোনায় আছেন হাত তোলেন তো। না, ওই মানুষ মনে হয় মাহফিলে আসেনি, আলহামদুলিল্লাহ। না, ওরা হাত তুলতো না তাহলে? ওরকম 2 নাম্বার মানুষ মাহফিলে আসে? ও বলছে না, ঠিক আছে। যদি কেউ এরকম কাছে থেকে থাকেন ভাই, এখানে লজ্জার খাতিরে তুলছেন না, কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, আপনার এখানে লেখা থাকবে সুদখোর। এ মায়ের সাথে জেনা করে যেরকম লেখা থাকবে, তখন আপনার লজ্জা লাগবে না? কার জন্য কি করে যাচ্ছেন দুনিয়ায়? আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, মা বাবা হয়তো আপনার এই সুদের টাকা, অবৈধ টাকা ভোগ করার জন্য তারা 2 পায়ে খাড়া আছে, কিন্তু সুদের জন্য যে জেনার গুনাহ হয় এইটা আপনার সন্তান নিতে রাজি না। কথা বলেন। আমরা এই ধোকায় যেন পড়ে না থাকি। যতটুকু আছে না খেয়ে মরে যান, আপনি মরার পরে জান্নাত পাবেন, কিন্তু সুদের সাথে জড়িত হয়ে 1000 টাকা দিয়ে রাখেন। আমাদের কুষ্টিয়া এলাকায় আছে 1000-এ 100 টাকা বেশি দেয়, এদিকে মনে হয় আরো বেশি, 250 হয়ে গেছে। হযরতে আদম নবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন এখানে যাওয়া যাবে না। আকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই ওঠাওঠি করছে কারা? এরা খুব জরুরি না খেতে? একটু জিজ্ঞাসা করেন। খুব জরুরি হলে ছেড়ে দেন, আর হালকা জরুরি হলে আর আধা ঘন্টা বসিয়ে রাখুন। এই ছেলে, যুবক মানুষ চলে যাচ্ছে মানে, হ্যাঁ 1.5-2 ঘন্টা বসে থাকতে পারো না? বিয়ে দিলেও বউ টেকবে? আমি আর নিচে নামলাম না। এই যুবক মানুষ যেন না যায়, বুড়ো মানুষ 2-1টা চলে যায়, যাক, ওর বউ না টিকলেও অসুবিধা নেই। আল্লাহ তাকে ডাক দিয়েছিলেন, হে আদম, বিয়ে যখন হয়ে গেছে, বউ নিয়ে এবার তোমার বাড়ি যাও। জান্নাত আমাদের বাবার বাড়ি। কি কথা বলে না কেন? জান্নাত আমাদের, আরো জোরে বলেন, জান্নাত আমাদের, জান্নাত আমাদের। তাহলে আয়াত থেকে শিক্ষা, বিয়ে করার পরে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে। আর আমরা নিজেরাই ঘর জমা থেকে যাই। এই এলাকায় ঘর জমায় আছে? না না, ঘর জমা থাকবেন কেন? বউ নিয়ে আর নিজের বাড়ি, বাবার বাড়ি যাওয়া লাগবে, এইটাই কোরআনের নিয়ম। হযরতে আদম নিয়ে গেলেন বাবার বাড়িতে। আল্লাহ পাক বলেন দাঁড়াও, বাড়িতে ঢোকার পরে কয়েকটা কাজ করা লাগবে। বিয়ে করে যারা বাড়িতে নিয়ে আসেন, এই যে কয়েকটা কাজ আছে, রব্বুল আলামিন প্রথমেই দিয়েছেন তাদের কাজ। আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা। আরবি গ্রামার যারা বোঝে এটা কিন্তু দ্বিবচন, কুল দেয় না, কুলা। আল্লাহ বলেন আদম ও কুলা, তোমরা 2 জনেই মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এই জান্নাতের ভেতরে যেখানে তোমার আয়ত্ত আছে যাও, যেখানে যা ইচ্ছা করো, কিন্তু সাবধান, খাবার সময় তুমি যতটুকু খাবে, যেই পরিমাণে খাবে, যেই মানের খাবার খাবে, বউকে ওই পরিমাণের, ওই মানের খাবার খাওয়ানো লাগবে। অনেকে বলে ইসলাম নারীদেরকে কিছু দেয়নি, আর দিয়েছে কে? আল্লাহ এখানে আনতা ওয়া কুলা দিতে পারতেন, আগে নিজে মরণের খাওয়া খাও, এরপরে বউকে খাওয়াও না, একবারে কুলা দিয়েছে। আল্লাহ বলেন কুলা মিনহা, ওই জান্নাত থেকে যা পারো নিজে খাবে, যতটুকু পারো খাবে, যেই মানের খাবার খাবে, বউকে ওই মানের খাবার খাওয়াবে।